আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আপনারা কিন্তু জানেন যে মৎস্য অধিদপ্তরে কিন্তু কিছুদিন আগে একটা সার্কুলার প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু 284টি পদে লোক নিয়োগ করা হবে। তো এখান থেকে আপনারা যারা অফিস সহায়ক পদে আবেদন করেছেন বা অফিস সহায়ক পদে আবেদন করবেন, আপনারা কিন্তু অনেকে জানতে চান যে মৎস্য অধিদপ্তরের অফিস সহায়ক পদের মূল কাজ কি এবং এখানে তাদের বেতন কত, সুযোগ সুবিধা এবং প্রমোশন, পেনশন এই বিষয়গুলো নিয়ে আপনারা জানতে চান। তো আজকের ভিডিওটি তাদের জন্য হতে চলেছে। আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন যে অফিস সহায়ক পদের মূল কাজ কী এবং তাদের সুযোগ সুবিধা, বেতন, প্রমোশন, পেনশন এই বিস্তারিত সব কিছুই জানতে পারবেন। তো চলুন মূল ভিডিওতে ফিরে যাক। তো ভিডিওটি শুরু করার আগে গুরুত্বপূর্ণ একটি কথা, আপনাদের যাদের মৎস্য অধিদপ্তরের চূড়ান্ত আপডেট সাজেশনের পিডিএফ ফাইলটি প্রয়োজন হয়, অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি ভিডিওর স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি পেয়ে যাবেন। আপনারা যারা পরীক্ষার জন্য এখন থেকে ভালো একটা প্রিপারেশন নিতে চান, তারা অবশ্যই আমাদের কাছ থেকে চূড়ান্ত আপডেট সাজেশনের পিডিএফ ফাইলটি সংগ্রহ করে এখন থেকে পড়াশোনা শুরু করে দেবেন। আপনারা এই পিডিএফ সাজেশনটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাথে সাথেই নিতে পারবেন। তো আপনাদেরকে প্রথমে জানিয়ে দিব যে অফিস সহায়ক পদের বেতন কত। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন 7 নম্বরে সে পদটি রয়েছে অফিস সহায়ক। এখানে কিন্তু আপনারা 20তম গ্রেডে বেতন পাবেন এবং এখানে কিন্তু আপনাদের বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত এবং এর সাথে কিন্তু আরও আপনাদের যে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা এগুলো কিন্তু যোগ হবে। তো এখানে কিন্তু আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে শুধুমাত্র এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তো আপনারা যারা এখনও আবেদন করেননি, আপনারা চাইলে আমাদের মাধ্যমে আবেদন করতে পারেন। তো আপনারা আমাদের মাধ্যমে আবেদন করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন 18 থেকে 32 বছর বয়সের মধ্যে যাদের বয়স, তারা কিন্তু আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি সহজ ভাষায় আপনাদেরকে বলবো যেন আপনারা সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পারেন। তো আপনাদেরকে কিন্তু প্রথমে আমরা জানিয়ে দিয়েছি যে এখানে বেতন কত, বেতনের কথা কিন্তু আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিয়েছি। তো এখন আলোচনা করব যে অফিস সহায়ক পদের আসল কাজ কি, দৈনিক কি কি দায়িত্ব পালন করতে হয়, কাদের জন্য এই চাকরিটা ভালো এবং সুযোগ সুবিধা কেমন এবং প্রমোশন কেমন, এই বিষয়গুলো নিয়ে। তো আপনারা যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথমে আপনাদেরকে মৎস্য অধিদপ্তরের সংক্ষিপ্ত পরিচয় দেই। সেটা হচ্ছে যে মৎস্য অধিদপ্তর হলো বাংলাদেশের সরকারের একটি গুরুত্বপূর্ণ বিভাগ যা দেশের মাছ চাষ, সংরক্ষণ এবং মৎস্য খাত উন্নয়নে কাজ করে। এ বিভাগের অধীনে অফিস সহায়ক হলো 4র্থ শ্রেণীর একটি সরকারি পদ। তো এটি কিন্তু সম্পূর্ণ একটি সরকারি চাকরি, কিন্তু ছোট পদ মানে ছোট কাজ এমনটা ভাবলে ভুল করবেন। তো চলুন অফিস সহায়কের বিস্তারিত কাজ কি সেটি আলোচনা করি। ফাইল ও কাগজ বহন করা, বিভিন্ন সেকশন থেকে ফাইল আনা নেওয়া করা, গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এক রুম থেকে অন্য রুমে পৌঁছে দেওয়া, এইগুলো মূলত আপনাদের কাজ। এবং অফিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তো অফিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বলতে আপনারা হয়তো মনে করতে পারেন যে অপরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীর যে কাজগুলো আছে সেইগুলো আবার করতে হবে নাকি। তো না, বিষয়টা কিন্তু এমন না। আপনাদেরকে জাস্ট আপনাদের যে অফিসার বা স্যার থাকবে, সেই স্যারদের রুমের টেবিল চেয়ার থাকবে, সেই টেবিল চেয়ার হালকা করে পরিষ্কার করার কথা এখানে বোঝানো হয়েছে। আপনাদের স্যারদের টেবিল এবং চেয়ার সেগুলো হালকাভাবে পরিষ্কার করবেন, সেটি এখানে বলা হয়েছে। তারপরে আপনাদের কর্মকর্তাদের সহায়তা করা, যেমন ফটোকপি করা, চিঠি পৌঁছে দেওয়া, প্রয়োজন হলে চা নাস্তার ব্যবস্থা করা। অর্থাৎ আপনাদের যে এক রুম থেকে অন্য রুমে ফাইল বা চিঠিপত্র আনা নেওয়া বা এক টেবিল থেকে আরেক টেবিলে চিঠিপত্র দেওয়া বা এক স্যারের কাছ থেকে আরেক স্যারের কাছে চিঠিপত্র আনা নেওয়া করা, এইগুলোর কথা বোঝানো হয়েছে। এবং প্রয়োজন হলে আপনাদের যে স্যার রয়েছে বা অফিসার রয়েছে তাদেরকে কিন্তু চা নাস্তার একটা ব্যবস্থা করে দিতে হবে। আপনাদের টাকা দিয়ে কিন্তু ব্যবস্থা করার কথা এখানে বলা হয়নি। জাস্ট আপনাদের অফিসে যে চা নাস্তার জিনিসগুলো থাকবে সেই জিনিসগুলো থেকে আপনাদেরকে স্যারদের জন্য চা নাস্তার ব্যবস্থা করতে হবে। তো এখানে আপনাদের তারপরে ডাক গ্রহণ ও প্রেরণ, আপনাদের সরকারি চিঠিপত্র গ্রহণ, যেমন হচ্ছে যে যদি আপনাদের অধিদপ্তরে কোনো চিঠি আসে অন্য কোনো জায়গা থেকে, তো সেই চিঠিগুলো আপনাদেরকে গ্রহণ করা এবং সেই চিঠিটা কার কাছে যাবে সেই স্যারের কাছে সেই চিঠিটা পৌঁছে দেওয়া এবং অফিস খোলা ও বন্ধ করা। কিছু ক্ষেত্রে সকালবেলা অফিস খোলা এবং শেষ বেলায় তালা লাগানোই মূলত আপনাদের কাজ। অর্থাৎ এক কথায় ফাইল কাগজপত্র সংরক্ষণ করাই মূলত আপনাদের কাজ এবং সেই ফাইলগুলো কোথায় এবং কোন জায়গায় কিভাবে থাকবে এইগুলো দেখাশোনা বা এইগুলো সংরক্ষণ করাই মূলত আপনাদের কাজ। তো তারপরে আসি অফিস সহায়ক পদের সুযোগ সুবিধা। এটি কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি এবং সরকারি বেতন স্কেল কিন্তু এখানে দেওয়া হয় এবং এখানে কিন্তু আপনারা অফিস সহায়ক 4র্থ শ্রেণীর সরকারি কর্মচারী এবং সরকার নির্ধারিত জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন দেওয়া হবে আপনাদের এবং বেসিক বেতন ছাড়াও বিভিন্ন ভাতা এখানে কিন্তু যোগ হবে এবং এখানে কিন্তু আপনাদের বাড়ি ভাড়া যোগ হবে এবং তারপরে চিকিৎসা ভাতা যোগ হবে, উৎসব ভাতা যোগ হবে এবং ঈদে 2বার উৎসব ভাতা বা বোনাস দেওয়া হবে। এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ। তারপরে সরকারি চাকরি হিসেবে কিন্তু এটি কিন্তু স্থায়ী চাকরি।
তারপরে এখানে কিন্তু আপনাদের পেনশন সুবিধা দেওয়া হবে, চাকরির শেষে পেনশন সুবিধা এখানে পাওয়া যায় এবং অবসর জীবনে নিয়মিত টাকা পাওয়ার একটা সুযোগ থাকে আপনাদের, অর্থাৎ অবসরে যার পরে কিন্তু নিয়মিত একটা টাকা পাওয়ার সুযোগ পাবেন আপনারা এখানে। তারপরে ছুটির সুবিধা, এখানে কিন্তু সরকারি ছুটি ছাড়াও নৈমিত্তিক ছুটি, অসুস্থতা ছুটি, মাতৃকালীন ছুটি বলতে যারা এখানে মহিলারা চাকরি করবেন তাদের ক্ষেত্রে বোঝানো হয়েছে মাতৃকালীন ছুটি, এই সুবিধাগুলো আপনারা পাবেন। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ছোট পদ হিসেবেও কিন্তু এখানে ভালো একটা সুযোগ সুবিধা আপনারা পাবেন। তো তারপরে আসি যে আপনাদের প্রমোশনের বিষয়টা। তো এখানে কিন্তু আপনাদের পদোন্নতির সুযোগ আছে, যেমন সরকারি চাকরিতে নির্দিষ্ট সময় চাকরি করার পর এবং ভালো পারফরমেন্স থাকলে আপনাদের কিন্তু পদোন্নতির সুযোগ থাকে। অফিস সহায়ক থেকে ধীরে ধীরে অফিস সহকারী বা সমমানের পদে উন্নতি হওয়ার একটা সুযোগ থাকে। এটি কিন্তু নির্ভর করে বিভাগের নিয়ম এবং শূন্য পদের উপর নির্ভর করে, এবং কিছু ক্ষেত্রে আপনাদের বিভাগীয় পরীক্ষা দিতে হতে পারে উচ্চ পদে যাওয়ার ক্ষেত্রে। এবং এখানে আপনাদের যদি শিক্ষাগত যোগ্যতা ভালো থাকে সেক্ষেত্রে আপনাদের প্রমোশন পাওয়ার ক্ষেত্রে আপনারা ভালো একটা সুযোগ পাবেন। তো এখানে কিন্তু আপনারা দীর্ঘদিন চাকরি করার পরে আপনাদের প্রমোশন পাওয়ার একটা সুযোগ তৈরি হবে। অনেকে ভাবেন অফিস সহায়ক মানে শুধু ছোটখাটো কাজ, কিন্তু বাস্তবে এটি একটি দায়িত্বশীল পদের কাজ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এবং যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের গুরুত্বপূর্ণ চাকরির ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।